এই সোমবার সকালে ওই 11টার দিকে দেখি বাড়িতে আমার মা এসেছে। মাছ কিনে এনেছিল, সেগুলোই দিতে এসেছিল। এনেছে আমার ফেভারিট চিংড়ি মাছ আর একটা বড় কাতলা মাছ। আর সোমবার করে তো আমার হাজবেন্ড বাড়িতে থাকে, তাই ওই দিন একটু সমস্ত কাজ আমার দেরিতেই শুরু হয়। এই সোমবারও তার ব্যতিক্রম ছিল না, তখনও আমার কোনো রান্নাই করা হয়নি। মা তো শুধু মাছটাই দিতে এসেছিল, দিয়েই চলে যাবে বলেছিল। কিন্তু আমার রান্না হয়নি দেখে মা বলল, ঠিক আছে তুমি তাহলে তোমার রান্নাগুলো করে ফেলো, আর আমি তত সময় এই চিংড়ি মাছটা বেছে দিচ্ছি। মাকে না বললাম, কিন্তু মা শুনলো না। তাই মা একদিকে সব চিংড়ি মাছগুলো বেছে দিচ্ছিল আমাকে, আর আমি আরেকদিকে পোনা মাছগুলো ধুয়ে তাতে নুন হলুদ তেল মাখিয়ে কৌটোর মধ্যে ভালোভাবে সাজিয়ে রেখে দিলাম, যাতে পরে বরফ হয়ে গেলেও আমার বের করাতে অসুবিধে না হয়। আর মা চিংড়ি মাছগুলো বেছে দিতে আমি সেই মাছগুলোকেও ভালো করে ধুয়ে তাতেও নুন হলুদ তেল মাখিয়ে একদম সব মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এত দেরিও হয়ে গিয়েছিল আর আমি রান্নাও করে নিয়েছিলাম, তাই মাকে আর যেতে না বললাম কি তুমি থেকে যাও, আর আমি বাড়িতে ফোন করে দেখি বাপি দিদা ভাই যদি বিকেলে আসে তাহলে একসঙ্গেও অনেকটা সময় কাটানো হবে, আর তোমাকেও এখন আর যেতে হবে না। কারণ অনেক দিন হয়ে গেছে আমার বাড়িতে আমার মা বাবারা কেউই আসেনি। তাই আজকের সুযোগটা আমি আর আমার বর কেউই আর হাতছাড়া করলাম না। আমার বড় সকালে অনেক করে মাকে থাকতে বলল বলে আর বাড়ির সবাই আসতে রাজি হলো বলে আমার একটা দিন খুব ভালোভাবে কেটে গেল সবার সাথে। বিকেলেও আমরা তিনজন একসঙ্গে বসে চা খেলাম, কত গল্প হলো, আর তারপরেই শুরু হয়ে গেল আমাদের রাতের খাবারের প্রস্তুতি। বাপি দিদা ভাই এলো সেই রাত্রি 8টা নাগাদ, আর আমরা এদিকে করেছিলাম কয়েকটা ভাজাভুজি, ডাল, কড়াই পনির, খাসি মাংস আর ভাত। তবে খাসি মাংসটা আমার বর রান্না করেছিল, এত দুর্দান্ত খেতে হয়েছিল, আমাদের সবার খুব ভালো লেগেছিল ওর হাতের রান্না। আমাদের তো 4 সিটের টেবিল, তাই সবার একসঙ্গে হতো না বলে আমরা সবাই একসাথে নিচে বসেই খেলাম। আর দিদার পায়ে খুব ব্যথা, নিচে বসতে পারতো না বলে দিদা একাই টেবিলে বসে খেয়েছে। আর খাওয়া দাওয়ার শেষে ছিল বাড়িতে বানানো দুধ মিষ্টি, সেটাও অপূর্ব হয়েছিল খেতে। আর আসার সময় দিদা আবার কাঁচকলা, পাকা কলা আর একটা পাকা বেল এনেছিল। কেউ আর থাকলো না, সবাই খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে গেল। খুব ভালো কেটেছিল সারা দিনটা আমার। আর আজকে এতটাই, আরো অনেক গল্প হবে আগে। টাটা।